আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা কমপ্লেক্স। তো বন্ধুরা এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা পুরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন পদে কতগুলা লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে রয়েছে যে ১ নাম্বার যে পদ নিরাপত্তা কর্মকর্তা, এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর পদ সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৫০ বছর পর্যন্ত। ২ নাম্বার রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এখানে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। তো এখানে মোট ৬ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর ধরা হয়েছে। ৩ নাম্বার রয়েছে নিরাপত্তা পরিদর্শক। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। তো এখানে মোট ৬ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সম মর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর পর্যন্ত। তো ৪ নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ৩৩ জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তো এখানে আপনার বয়সসীমা বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে সবকিছুই দেওয়া রয়েছে। যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে। এখানে অংশগ্রহণ বা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ২৬/৯/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪/১০/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনাদের এখানে যে ৪টি পদ রয়েছে এই ৪টি পদে আবেদন করতে চাইলে কত টাকা ফি পরিশোধ করতে হবে এটা একটু দেখেন। যে এসএমএস প্রেরণ পরীক্ষা নিয়মাবলী অবশ্যই এখানে আপনারা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনার পরীক্ষার ফিটা পরিশোধ করতে হবে। তো এখানে যে পদগুলো রয়েছে যে 17 আগস্ট ২০২৩ অনুসারে ক্রমিক নম্বর ১ নং পদের জন্য এখানে ধরা হয়েছে ৫৬৯ টাকা ফি পরিশোধ করতে হবে এবং ২ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা ফি পরিশোধ করতে হবে। ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফি পরিশোধ করতে হবে এবং ৪ নম্বর পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো এইটা আপনার অফেরতযোগ্য, এই ফিটা একবারই নেওয়া হবে এবং অফেরতযোগ্য। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, একটি পদের বেশি এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে যে নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এইভাবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি পরীক্ষার ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটি লিঙ্কে আপনি ক্লিক করবেন, করার পরে ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক
রঙিন পিন করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান অথবা হারিয়ে যায়। তো বন্ধুরা, এটা যেহেতু একটু সেনসিটিভ বিষয়, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং ঠিকভাবে সবকিছু করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো বন্ধুরা, যেহেতু আপনার এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লেখা হবে নিরাপত্তা প্রহরী পদে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি ভালো লাগে, যেহেতু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।